সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে সানডে, আর যথারীতি সানডেতে যেমন একটু দেরি করে সকাল শুরু হয়, তো এখন বাজে 9:15। আমি উঠে আজকে আমার কাজ করতে আসবে না, তো আমি যেহেতু কালকে বলে গেছে, ওই জন্য সকালবেলার জন্য কাজ জমিয়ে রাখার কোনো মানে হয় না। তো সেই জন্য আমি কালকে রাতে যতটা সম্ভব করে রেখেছিলাম। তো সকালে উঠে চা খেয়ে আমি জাস্ট স্নান করে এই এখন পুজো করে এলাম। তো এখন ভাবছি যে আজকে থেকে এখন থেকে ব্লগটা শুরু করি। ওদের আসার পরে ওই যে একটা ব্লগ দিয়েছিলাম, ওই ওদের যে ওরা বেরিয়েছে, কিন্তু ওই টেনশানের ধকলটা না আমার মধ্যে এখনও চলছে। ওই যে মাঝে মধ্যে ওরা ওই ভিডিওগুলো দেখাচ্ছে, বিশাল বিশাল পাহাড়, আর ওইগুলো দেখে দেখে আমার অস্থির করছে। তো যাই হোক, ঠাকুরের দয়ায় ওরা ঠিকঠাক ঘুরে এসছে, এটাই হলো কথা। তো আজকে রোববার, এখন দেখা যাক। কালকে রাত্রিবেলা না একটু বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়াতে না ওয়েদারটা অন্যরকম হয়ে গেছে। এই দেখো ওয়েদার আজকের একদম মানে রোদ ওঠেনি, আর মানে মেঘলা মেঘলা করে রয়েছে, বোধহয় অন্য কোথাও বৃষ্টি হচ্ছে, কিন্তু রোদ ওঠেনি। আমি যাই হোক, যেগুলো আমার রোজকার জামা কাপড় সেগুলো ধুয়ে দিয়েছি, কিন্তু মেশিন লাগাইনি। মেশিন লাগানোর মতন কিছু জামা কাপড় তো আছে, কিন্তু আজকে মেশিন লাগালাম। বাবু তো ঝন্টুকে নিয়ে ঘুমোচ্ছে না, জেগেই আছে, কিন্তু ওঠেনি এখনও, আর ঝন্টু ওর সাথেই শুয়ে রয়েছে। তো সেই জন্য আমি ভাবলাম যে এক্ষুনি আর ডাকাডাকি করি না, প্রত্যেক দিনই তো সকালে ওঠেই, তো ডাকাডাকি করি না। ও শনিবার তো ছুটি করেছে, শনিবার যায়নি। হঠাৎ করে একটু সর্দি জ্বর মতন, ওই যে অত ঠান্ডা থেকে ঘুরে এসছে, ওখানে -1 টেম্পারেচার। তারপরে এসছে সিমলাতে গরম, মানালিতে গরম। সিমলাতে তবুও একটু ওয়েদার নাকি ভালো ছিল, কিন্তু মানালিতে প্রচণ্ড গরম। মানালিতে যেখানে নাকি বরফ পড়ে সেখানে গরম। তারপরে ওখান থেকে আবার এখানে এসছে দিল্লিতে, মানে প্রচণ্ড আগুন গোলা গরম, মানে বেরোনো যাচ্ছিল না, এরকম গরম। তো যার জন্য ওর একটু ওই সর্দি ভাব, একটু জ্বর ভাব। জ্বর নেই, কিন্তু ওর মনে হচ্ছে জ্বর। তো এরকম শরীরটা এখন। ব্রেকফাস্টের জন্য আমি আর ডাকিনি, দেখি উঠুক, তারপরে দেখি কি বলে। ম্যাগি আছে, ব্রেড আছে, বা অন্য কিছু যদি খায় বানিয়ে দেবো। আমাদের তো যথারীতি, আমাদের এর তো যে এর না, ওর নতুনত্ব কিছু খুব একটা দরকার হয় না, রোজ যা খায় সেটা দিলেই হলো। তো ওকে ওটাই, রুটি আর দুধ আর মিষ্টি আছে, ওকে ওই দিয়ে দেবো। আর আমি ভাবছি দেখি কি খাই। আমার ওটস আছে, বেসনের চিলা বানিয়ে খেতে পারি। দেখি কি বাবু কি খায়, সেই বুঝে ডিপেন্ড করছে। সানডে হলেই ওর একটু মনে হয় এটা ওটা একটু অন্যরকম কিছু। তো চিজ, তারপরে এই যে চিকেন স্প্রেড, সস, বাটার সব এনে হাজির করেছে। এবার ব্রেড দিয়ে কিছু একটা বানাও। যদিও ওই বলে দিয়েছে সব কীভাবে বানাবে। প্রথমে ব্রেডগুলোর মধ্যে সস লাগাতে হবে, তারপরে চিকেন স্প্রেড দিতে হবে, তারপরে একটা একটা সাইডে চিকেন স্প্রেড, একটা সাইডে হচ্ছে ওই চিজ দিয়ে, তারপরে তাওয়ার উপরে ঘি দিয়ে, বাটার দিয়ে, তারপরে ব্রেডগুলোকে এই পিঠ ওপিঠ করে 2 পিঠ সেঁকতে হবে। তারপরে যদি দরকার পড়ে, তারপরে দিতে হবে মাইক্রোওয়েভে। তো এই যে ব্রেডগুলো আমি সস লাগিয়ে দিয়েছি, সস লাগিয়ে তারপরে ওই চিকেন স্প্রেড দেবো, তারপরে তাওয়াতে একটুখানি বাটার দেবো। এবার তাওয়াতে বাটার দিয়ে, বাটারটা একটু চারদিকে একটুখানি ছড়িয়ে দিয়ে ব্রেডগুলো দিয়ে দেবো। ব্রেডগুলো দিয়ে তারপরে এদিক ওদিক করে ওই আরেকটা ব্রেডের ওপরে একটু চিজ দিয়ে, তারপরে ওটাকে উল্টে দিয়ে 2 পিঠ একটুখানি সেঁকে দেবো। যদি দরকার পড়ে চিজটার জন্য হয়তো মাইক্রোওয়েভে একটু দিতেও হতে পারে। না, মাইক্রোওয়েভে দিতে হলো না, আমার এখানেই হয়ে গেছে, গ্যাসেই হয়ে গেছে। তো বাবুকে দিয়ে দিচ্ছি খেতে। একটু নিয়ে নে গ্লাসটা। আজকে কি ভাগ্যি রাজি হয়ে গেছে, দুজনের জন্যই ওটস বানিয়েছি আজকে, আমাদের দুজনের, আর ডিম সেদ্ধ, আর আমার জন্য ব্ল্যাক কফি। ও তো কফি খায় না, তো আমার ব্ল্যাক কফি আর ওটস। না, দুজনে আজকে কি মানে কোন দিকে সূর্য উঠেছে জানি না, তো দুজনের একরকমই ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি।
ব্রেকফাস্টের পরে যথারীতি আবার রান্নাঘর। তো আমার একটুখানি মাছ ছিল ঘরে, ভাবছি এই মাছটাই রান্না করে নিই আর দেখি ওদিকে কি করি। মামুন আর কিষানের আবার একটু আসার কথা আছে, যদি ওরা আসে তাহলে আবার একটু প্রোগ্রাম চেঞ্জ হবে। তো মাথাটা রয়েছে, মাছের মাথা দুটো রয়েছে, ওই মাথা দুটো আজকে কিছু রান্না করব না, আজকে একটু ভেজে রেখে দিই। যদি ভাজা থাকে তাহলে যে কোনো সময় যে কোনো কিছু করা যায়, কোনো অসুবিধার হয় না তাহলে আর। আমার এই সত্য বলবো না, গুচি 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 গলায় ঘন্টি লাগিয়েছে দেখেছিস? গুচি 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 গুচি। গলায় ঘন্টি বাজছে দেখছিস? এটা কে বাজিয়েছে তোমাকে গলায় ঘন্টি? মাছটা রান্না হয়েছে তখন মামুন আর কিষান এসে হাজির। তো অনেক দিন ধরে ওরা তাস খেলতে বসে না, এও মানে চলো চলো বসি 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 বসি, তো একটুখানি তাস খেলতে বসেছে। আর এখানে কে দেখো একটা হাড্ডি দিয়ে বসিয়ে রেখেছে, ওই হাড্ডি পেলে ওর উনি দিন দুনিয়া ভুলে যায়। ওই যে বললাম মামুন আসলে আবার প্রোগ্রাম চেঞ্জ হতে পারে। কী রান্না করছো কী রান্না করছো, আমি বললাম মাছ রান্না করছি। না একটুখানি এই চিংড়ি মাছ আনিয়ে দিচ্ছি। এই চিংড়ি মাছ এলো প্যাকেটে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, ওই যে পিঠের যে শীটটা থাকে সেটাও ফেলে দেওয়া, একদম পরিষ্কার। এটা একটা মানে প্যাকেটে করে জিনিস আনলে যদিও কবেকার না কবেকার সেটারও একটা ব্যাপার আছে, কিন্তু কখনো সখনো যাই হোক একদম পরিষ্কার পরিচ্ছন্ন। মামুনকেই জিজ্ঞেস করলাম কীরমভাবে রান্না করব, সর্ষে বাটা দিয়ে করবো নাকি। মামুন বলে না, অত হাঙ্গামা করতে হবে না, একটুখানি হালকা করে ভেজে তারপরে একটু টমেটো আর একটু জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে একটুখানি নুন হলুদ লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে ফেলো, একটু ঢাকা দিয়ে রেখে দাও সব মাখিয়ে। আমিও দেখি অন্যরকম হয় যদি একটু অন্যরকম খেতে, আমি এরমভাবে কোনো দিনও বানাইনি, মামুন বানায় খুব শর্টকাটে। তো যাই হোক ওরমভাবেই বানাচ্ছি, হালকা করে ভেজে নিলাম মাছগুলোকে। তারপরে একটুখানি টমেটো পিউরি, আর টমেটো পিউরি না আমার ঘরেরই টমেটো, আর একটুখানি জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে একটুখানি মশলা দিয়ে সব নুন হলুদ লঙ্কা একটুখানি জিরের গুঁড়ো একটু ধনে গুঁড়ো দিয়ে এই মশলাটা কষিয়ে গেলে তারপরে মাছগুলো দিয়ে দেবো। মাছটা হয়েই গেছে, এবার নামিয়ে দেবো। খেতে খারাপ হবে কেন, সব কিছুই মশলা পড়েছে তো খেতে খারাপ হবে না খুব একটা। হবে না, তোমার শ্যুটটা হয়ই না, আমি না এদিকে একটা হাত দিয়েই আসি, এদিকে এদিকে। গুড ইভিনিং, দুপুরের খাওয়া দাওয়া হয়েছে, ওই রুই মাছ আর চিংড়ি মাছ, উচ্ছে ভাজা, একটু ডাল ছিল, এই দিয়ে খাওয়া দাওয়া হয়েছে। এখন সন্ধেবেলার চা হয়ে গেছে আমার। মামুন আর কিষান তো খেয়ে দিয়ে চলে গেছে। তো না কিষান তো খায়ও নি, ও মামুন খেয়েছে, কিষান বেরিয়ে গেছিলো। তারপরে এই চা করে নিয়েছি, এখন সন্ধেবেলা আবার বাবু কিছু একটা বানাবে। তো এই বাটার দিয়ে আর এক কী বানিয়ে ওইটাকে কী বলে, কী ব্রেড একটা বললো, হ্যাঁ এটার নাম হচ্ছে পিটা ব্রেড। এইটাকে মাঝখান দিয়ে কেটে তার ভিতরে চিকেন স্প্রেড ভরে, আর যদি ইচ্ছে করে তাহলে চিজও একটুখানি দিয়ে তারপরে এই ফ্রাই প্যানের মধ্যে বাটার দিয়ে তারপরে সেটাকে দু পিঠ ভাজবে। এই যেভাবে এটাকে বাটার লাগিয়ে নিয়েছে দুপাশে, আর ফ্রাই প্যানের উপরেও বাটার দিয়ে তারপরে ওটাকে একটুখানি ব্রাউন ব্রাউন করে ভেজে নিলেই হয়ে গেল পিটা ব্রেড। বাবা কী সব নাম, যত সব হাবিজাবি নাম। তো যাই হোক এইসব ওরা কী যে ভালো খায় জানি না, বাবার জন্যেও বানিয়েছে নিজের জন্যেও বানিয়েছে, আমি তো সব খাইও না আর আমি চিকেন খাইও না। তো এই হলো ওদের সন্ধেবেলার খাবার, তারপরে রাত্রিবেলা কী খাবে না খাবে তারপর বলবে, রাত্রিবেলা আমি খাবো না। এই যে পিঠা বেড তৈরি হয়ে গেছে। তো বাবার জন্য একটা বানিয়েছে, নিজের জন্য দুটো। আর সত্যি সত্যি দেখতে তো ভালোই লাগছে, অবভিয়াসলি দেখতে খারাপ লাগবে কেন। এই হলো ওদের সন্ধেবেলার খাবার। দেখতে দেখতে রাত হতে চললো। সন্ধেবেলা ওই যে ওগুলো বাবু বানিয়েছিল, কি বলে কি পকেট না ব্রেডের কি একটা নাম বললো জানি না, ভুলে গেছি আমি। তো ওইগুলো খেয়ে দিয়ে বাবু বলে এখন আর আমি রাত্রে খাবো না। আমাদের দুজনের দুটো দুটো রুটি আমরা খেয়েছি। কালকে সকালে আবার যথারীতি বেরোনোর আছে। মামুন কিষানের ওদের তো ছুটি, ওদের বেরোতে হবে না, কিন্তু বাবুর তো বেরোনো আছে। তো যাই হোক আজকের ব্লগ এখানে শেষ করছি। সারাদিন রান্না খাওয়া খেতে করতে করতেই আজকে সারাদিন গেছে।
তো যাই হোক, তোমাদের কেমন লাগে জানিও আজকের ব্লগ। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট করো, আর যদি কেউ নতুন এসে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। আজকের ব্লগ এখানেই শেষ করছি, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। গুড নাইট। আজকের ব্লগটা যাচ্ছে না তোমাদের কাছে, আজকে আপলোড হচ্ছে না, কারণ নেটওয়ার্কের সাংঘাতিক প্রবলেম। তো এটা যেতে যেতে কালকেই যাবে। রোববারের ব্লগ রোববারে মানে সোমবারে যাওয়া উচিত, কিন্তু যাচ্ছে না, যেহেতু মানে নেটওয়ার্কের এত প্রবলেম, যার জন্য কালকেই যাবে, কিছু করার নেই।